আজকে পুলিশের যে ভাব দেখলাম, সঙ্গে স্যার হয়ে যেতাম। ওই যে সাক্ষী ড্রাইভার বলছে যে স্যার ভেতরে আমির হামজা আছে। বলছে কিসের আমির হামজা? আমার মনে হচ্ছে যে গাড়ি ভেঙে দেবে। কারণও ছিল ওই যে টিপটাপ আলো জ্বলছিল, তো ওই যে ওইরকম আলো জ্বলছিল। কারণ ওই আলো জ্বলা তো ঠিক না, ওগুলো তো জ্বলবে যারা ভিআইপি সিআইপি। আমরা কি, আমরা সাধারণ মানুষ। উনি ভালোই করেছে, ওনার আইন ঠিক মতো কায়েম করেছে, কিন্তু আমরা চাই আইন যেন সবার জন্য ঠিক থাকে। তো দেশ তো আর ওই পর্যায়ে এখনো যায়নি যে সবার জন্য আইন সমান হয়। আমরা তো দেখি না। এই দেশে আমার স্ত্রীর বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গায়, আমার বাড়ি কুষ্টিয়ায়। এই 15 বছর তো আমরা ভোট দিতে পারিনি, পেরেছি অন্তত আমি পারিনি। এই 33 বছর বয়স আমার। 18 থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি 3 বার দিতে পারতাম। 18 আর 15 কত হবে? 33। তো ঠিকই তো আছে, 3 বার আমি দিতে পারতাম, একবারও দিতে পারলাম না। আমার বউ পারেনি, ও তো আমার সাথে আরো 7-8 বছরের ছোট। তাহলে চিন্তা করে দেখেন, ও যেন ভোট দিতে পারে না, এই জন্য ভোটার যে ট্রান্সফার করে নিয়ে আনবো কুষ্টিয়ায়, ও দরকারও পড়ে না। ভোট তো দিতে পারবে না, ও যাওয়ার আগে হয়ে যাবে। এখন এবার যেহেতু আমার নমিনেশন দিয়েছে জামাত ইসলামী থেকে, আমার বড় ভোটও যদি আমি না পাই, তে আমার তো এই যে দুনিয়ার তাল মাথায় নিয়ে ও সাথে মনে ছিল। এই নমিনেশন ঘোষণা দেওয়ার পরে, যে ঘোষণা দিলে না ডিসেম্বরের 12 তারিখে না কয় তারিখে, তার মনে হয় 2 থেকে 3 দিন, 15 তারিখে সর্বোচ্চ আমি গিয়েছিলাম নির্বাচন কমিশনে। যাওয়ার পরে বললাম যে এটা পাল্টানো লাগবে, চুয়াডাঙ্গায় আছে, ট্রান্সফার করে আপনি কুষ্টিয়ায় লাগিয়ে দেন। আমার বলছে হুজুর আর হবে না, 12 তারিখের আগে হলে পারতাম। এখন যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলে, তাও আমরা পারবো না। জোরে বাবা, আইন এত কড়াকড়ি চলছে। ও আল্লাহ, এই 2 দিন আগে দেখলাম তারেক জিয়া আল্লাহ রাস্তায় হয়ে গেছে, একদিনই। তার কি গো, আমার বউ তাও তো সেই প্রায় মাসখানিক আগে করেছিলাম, তখন দিল না। আর এখন কিভাবে কি একই জিবরাইল ফেরেশতা কিছু করে দিয়ে গেল। আইন কি সবার জন্য সমান না কম বেশি আছে?